হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ অল আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো নিউ একটি ব্লগ নিয়ে চলে আসছি। তো এটা হচ্ছে একটা ইফতার আইটেমের দিন ছিল। ঈদের পরেও হচ্ছে যে রোজা থাকতেছি, এটা অনেকে হয়তো বা ভাববেন এটা কিসের রোজা, আর যারা জানেন তারা তো আর জিজ্ঞেস করবেন না। তো যারা যারা জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার হচ্ছে যে ইফতারের টাইমে অনেক কিছু হয়ে গেছে, তো যেহেতু ঈদ গেছে তাহলে ভালো আইটেমগুলো এখনও খাওয়া পড়তেছে, শেষ হচ্ছে না। কিছু খাওয়া দাওয়া এখনও আনা হচ্ছে, এই আমাদের হাবিজাবি খাবার দাবারগুলা। তো একটু শেয়ার করলাম আপনাদের মাঝে। আর এটা হচ্ছে 2-3 দিনের আগের, যেহেতু আমার এখন ব্লগ আবার মানে আপলোড দেওয়া যাচ্ছে না, কিছু শাস্তি দিচ্ছে আমাকে ইউটিউবে। তো সেটার বিষয়ে আমি একদিন বলবো ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে যে ইফতারের আইটেম কী কী ছিল সেটাও একটু দেখাচ্ছি। আর ইফতার শেষ করে নামাজ পড়ে তো রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। আর হচ্ছে আজকে বিকেলবেলা রান্না করা হয়নি, কেউ ছিল না বাসায়। তো এই কারণে হচ্ছে মানে রাতের দিক দিয়ে মা মেয়ের জন্য রান্না করে নিচ্ছি। আর আজকে খুবই ফেভারিট একটা খাবার আমার, মানে একদম খুব মানে এত পছন্দ আমার এই মাছটা। তো আপনাদেরও হয়তো বা অনেকেরই পছন্দ, আর যার যার পছন্দ সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো রূপচাঁদা মাছটা আমি রান্না করতেছি অ্যাকচুয়ালি, তো বলেই দিলাম অবশ্যই অনেকেরই পছন্দ। আর দেখতে দেখতে আমার ভিডিওটির কোনো অংশ কোনো জায়গায় যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, লাইক ডান করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনার একটা কমেন্ট আর একটা লাইকে আমার হচ্ছে যে ভিডিও করতে আগ্রহ বাড়ায়, খুবই ভালো লাগে। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। শেষ আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। তো এখানে দেখেন পারমিসি বসে গেছে। আমার মেয়ের অবস্থা খুব খারাপ, আমারও অবস্থা খারাপ, গলা অনেক ব্যথা। যেহেতু এখন গরম ঠান্ডা পড়তেছে, মোটামুটি একটু ঠান্ডা পড়তেছে আবার গরম পড়তেছে, ওয়েদারও একটু হচ্ছে যে মেঘলা মেঘলা, এই কারণে হয়তো বা প্রবলেমগুলো দেখা যাচ্ছে। এই যে এখনও উনি ঘুমাচ্ছে বিকেল টাইমে, এটা পরের দিন ছিল, একটু ঘুমাচ্ছিল, খুবই মায়া লাগতেছিল, একটার পর একটা অসুস্থ, মানে মেয়ের কোনো শান্তিই নাই। তো আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়। তো অনেক ওষুধ দিয়েছে, কিছু শেষ হয়েছে আবার কিছু চলতেছে, নতুন করে দিয়েছে। তো এখানে হচ্ছে ও উঠে পড়েছে, আমি হচ্ছে সেই সকালে দিক দিয়ে পরের দিন সকালের দিক দিয়ে মানে কালকের কথা বলতেছি, আমাদের মেহমান আসতেছিল, আমি তাড়াহুড়োর মাধ্যমে সব কিছু গোছগাছ করে নিচ্ছি। তো এটা একটু শেয়ার করতেছি, আমাদের রুমগুলা বা কীভাবে কী করতেছি একটু শেয়ার করা আর কি, যেহেতু আমি লাইফস্টাইল শেয়ার করি। যারা পছন্দ করে তারা তো পুরো ভিডিওটা দেখে, স্কিপ করে না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ভিডিওটি দেখেননি, দেখেও না দেখার মতো চলে গেছেন, স্কিপ করে গেছেন, প্লিজ আমার ভিডিওটা দেখে নেবেন, ভালো লাগবে। একদিন দেখতে দেখতে ভালো লেগে যাবে আমার ভিডিওটি, বা আমাকে ভালো লেগে যাবে। তো এখানে আমি সব কিছু গোছাচ্ছি আর মেয়ের সাথে কথা বলতেছিলাম। আর যারা যারা রোজাগুলা শেষ করতেছেন বা শেষ করে ফেলেছেন অবশ্যই জানাবেন। আমার 3টা গেছে আলহামদুলিল্লাহ, আমার আম্মুরও সেম। তা আমরা পুরোটা শেষ করব আর শেয়ার করব যা যা করি। আর অনেক জায়গায় ঘোরা হয়েছে, এখনও ঠিক করে বেড়াইতে যাইনি। তো নিজের গ্রামের বাড়িতে এখনও যাওয়া হয়নি, যাব ইনশাল্লাহ। আমার আব্বু মারা গেছে হচ্ছে 4 মাস হয়ে যাচ্ছে, তো আমরা যাব ইনশাল্লাহ। নিজের গ্রামে না যাইলে ভালো লাগে না, শান্তি লাগে না, নিজের বাবার বাড়ি বলে কথা, যেহেতু শ্বশুর বাড়িতে ওরকম যাওয়া হয় না, সেটা তো অবশ্যই সবাই জানেন। আমি ওরকম যাই না, যেহেতু অনেক দূরে, তো যাওয়া হয় না। আমার এখানে থাকতে ভালো লাগে, আর আমার হাজব্যান্ডও আমাকে এখানে থাকাটা মানে মেনে নেয়। ও মনে করে যে আমার বাচ্চা নিয়ে আমি ওখানে যাওয়া আমার মানে কমফোর্ট ফিল না। তো এই যে আমি আমার আম্মুর রুমে আসছিলাম, একটু আমাদের বাইরের দিকটাও দেখালাম, অনেক ভালো লাগতেছিল, অনেক বাতাস ছিল ওই দিন। তা আমি আম্মুর রুমটাও গোছাচ্ছিলাম, আর আমার মেয়ে আমার সাথে দুষ্টুমি করতেছে। অলরেডি মেহমান চলে আসছে, সেটা আর দেখানো হচ্ছে না, সম্ভব না, কারণ অনেকগুলো ভিডিও মানে স্কিপ
করে ফেলতেছি, যেহেতু আমি পারতেছি না সব সময় দিতে। আর ইদানিং হচ্ছে যে শাস্তি পাচ্ছি, তো এই জন্য হচ্ছে যে দেওয়া হচ্ছে না। তো আমি অনেকগুলো ভিডিও ডিলিট করে ফেলতেছি, যেহেতু অনেক লেট হয়ে যাচ্ছে। তো এতগুলো ভিডিও আস্তে আস্তে দেওয়া সম্ভবও হবে না, নতুন ভিডিওগুলো আপলোডও করতে পারতেছি না এই জন্য। তো দেখা যাক, আমি কালকে থেকে অ্যাক্টিভ হচ্ছি বা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, আল্লাহ যদি চায়। আর হচ্ছে যে ইউটিউব টিমে যদি আমাকে মেনে নেয়, জানি না শাস্তি দেবে কেনা। আমি এ থেকে 2বার শাস্তি পেয়ে গেছি। তো কেমন হয়েছে গোছানো বা আমার বাসাটা কেমন লাগে, হয়তো বা এতটুকুর মধ্যে আমার শান্তি। বাট অনেক আহামরি সোয়াব করার আমার কিছুই না। বাট গ্রামের বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে, বা এখানে অনেক কিছু নতুন করে নিতে হচ্ছে। তো আমি একটু গুছিয়ে নিলাম, ওরা অলরেডি চলে এসেছে। তো অবশ্যই জানাবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আমার একদম গলার অবস্থা 12টা বেজে গেছে। তো আমি একটু সবাইকে আমার বাসাটা দেখাচ্ছি। এখনও অনেক কিছু গোছানোর বাকি, যেহেতু আমরা রমজানের মধ্যে একদিন আগে আমরা বাসায় উঠেছে। এখনও গোছগাছ কমপ্লিট করতে পারিনি। মেহমানরা আসতেছে যাইতেছে, তো সুযোগ হচ্ছে না। তো আমার মেয়ে ফোনটিতে এখান দিয়ে কী করতেছে দেখেন। ও সেম আমি এখান দিয়ে গোছাই রাখি, ও অন্য জায়গা দিয়ে হচ্ছে যে এলোমেলো করে দিয়ে আসা। তো এখানেও একটু দেখতেছিলাম। আর এই জায়গাটা হচ্ছে যে কেন দেখাচ্ছি আমি বলি, আমি এই জায়গাটা হচ্ছে যে এলবি করে, যারা আমার এলবিতে অ্যাক্টিভ থাকে তারা অবশ্যই জানে। তো এই যে আমার ওভেনটা, আমার এইখানে সব কিছু যেটা আমার ইচ্ছে করে ওখানে বানানো হয়। এটা আমার আব্বুর দেওয়ার স্মৃতি। আমি যখন বাইরে গেছিলাম তখন হচ্ছে যে এটা আসার সময় নিয়ে আসছি, এখনও আছে। তো রেখে দিব, যদি নষ্ট হয়ে যায় এটা এক কোনায় থাকবে আমার স্মৃতি। আমার বাবা আমাকে পছন্দ করে গিফট করেছে এক হিসেবে বলতে গেলে। শুধু বলেছি এটা আমার দরকার, একটু ভালো লাগছে দেখতেও। কালারটা কালো একটা দেখাইছে, বাট ভালো লাগে নাই আমার কাছে। এই কালারটা খুবই ভালো লেগেছে। তো এখানে আমি একটু ডেকোরেশন করেছিলাম ঈদের দিন, তো সবটা দেখানো সম্ভব হয় না ঈদ ব্লগে। তো এখানে দিয়ে দিলাম একটু একটু করে। আপনাদের কাছে আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপুরা। হয়তো বা 1-2 মিনিটে দেখানো হচ্ছে যে আমার পুরোটা বাসা গোছাতে সময় লাগে নাই। বাট এটা যে করে সেই বুঝে অনেকটা সময় লেগেছে। আর যেহেতু বাচ্চা আসছে, তো তার পিছনে পিছনে একটু সময় দিতে হচ্ছে। তো আস্তে আস্তে সব গোছানোর পরে আমি বাসা ঝাড়ু দিচ্ছি, ক্লিন করব। তো ওরা চলে এসেছে যখন, তো আমি বলতেছি যে সমস্যা নাই। পুরুষরা হচ্ছে যে নামাজে গেছে, আর হচ্ছে মহিলারা আছে। তো ওরা হচ্ছে যে ক্যামেরার সামনে কেউ কমফর্ট না। তো ওদের জন্য ভিডিও করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, তারপরেও করতেছি। তো সবাই তো হচ্ছে যে ক্যামেরাতে আসে না, যেহেতু আমিও আসি না। তো আমি এটার জন্য কারোরে আমার ভাই বলেন বা আত্মীয় স্বজন বলেন, কাউকে আমি হচ্ছে যে ক্যামেরাতে নিই না। আমি আমারটা দেখাই, আমার যতটুকু পসিবল হয় অতটুকু শেয়ার করি। আর আমার এই ভিডিওগুলো খুবই পছন্দ করে আমার অনেক আপুরা। তো আমি আরও ভালো করার চেষ্টা করতেছি। দেখতে দেখতে ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে। সো দ্যাটস অল ফর দ্য টুডে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।